আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমাদের এই মানব জাতির প্রথম মানুষ কে ছিলেন? কিভাবে সৃষ্টি করা হয়েছিল তিনাকে? যে মাটি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছিল সেই মাটি পৃথিবীর কোন কোন স্থানে ছিল এবং তাকে সম্পূর্ণভাবে মাটি দিয়ে সৃষ্টি করার পর তিনার ভিতরে এই মানুষের জীবন অর্থাৎ রূহটা কিভাবে দিয়েছিলেন, কিংবা জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করার পর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর ঠিক কোথায় তারা অবস্থান করেছিল। আজকের ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জেনে নেব আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি ও জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় অধ্যায়গুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মানব জাতির সূচনা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং তা ছিল মহান আল্লাহ তাআলার বিশেষ কুদরত ও পরিকল্পনা। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, আর অবশ্যই আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি। সূরা আল মুমিনুন। আমাদের আদি পিতাকে কোনো এক নির্দিষ্ট জায়গার মাটি থেকে সৃষ্টি করা হয়নি, বরং সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী পাওয়া যায় যে পৃথিবীর বিভিন্ন স্থানের মাটি সংমিশ্রণে তার দেহকে তৈরি করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমগ্র পৃথিবী থেকে সংগৃহীত এক মুষ্টি মাটি থেকে সৃষ্টি করেছেন। তাই আদম সন্তানের রূপ ও স্বভাবে এসেছে ভিন্নতা। কেউ সাদা, কেউ কালো, কেউ লাল, আবার কেউ এদের মধ্যবর্তী। কেউ কোমল, কেউ কঠোর, কেউ ভালো, আবার কেউ মন্দ। এভাবেই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছিল। পৃথিবীর বিভিন্ন স্থানের বিভিন্ন রঙের বিভিন্ন রূপের মাটি দিয়ে হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার কারণে মানব জাতির ভিতরে এই ধরনের রূপগুলি পাওয়া যায়। প্রিয় দিনী ভাই বোনেরা, অনেকের মনে প্রশ্ন জাগে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কতদিন রূহ ছাড়া শুধু মাটির অবয়বে ছিলেন? কোরআন বা সহিহ হাদিসে এই সময়সীমার নির্দিষ্ট কোনো দিন বা বছরের কথা বলা হয়নি। তবে সহিহ সনদে এটি প্রমাণিত যে আল্লাহ তাআলা যখন তার অবয়ব পূর্ণাঙ্গ করে তখন ফেরেশতাদের সিজদা করার নির্দেশ দেন। কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন, সুতরাং আমি যখন তাকে পূর্ণাঙ্গ অবয়ব দেব এবং তাতে আমার পক্ষ থেকে রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার প্রতি সিজদায় অবনত হও। হাদিসে বর্ণিত আছেন, যখন রূহ আদম আলাইহিস সালামের দেহে প্রবেশ করলো এবং তা তার মাথা পর্যন্ত পৌঁছলো, তখন তিনি হাসি দিলেন। হাসি দিয়ে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তখন মহান আল্লাহ তাআলা উত্তর দিলেন, ইয়া রাহমাকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে অবস্থান করেছিলেন, কিন্তু তার একজন যোগ্য সঙ্গীর প্রয়োজন ছিল। তখন আল্লাহ তাআলা তার থেকে সৃষ্টি করেন হযরতে মা হাওয়াকে। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের স্পষ্ট হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে তোমরা নারীদের ব্যাপারে কল্যাণকামী হও, কারণ নারীদেরকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। জান্নাতে তাদের দুজনকে অশেষ নিয়ামত উপভোগ করার অনুমতি দেওয়া হয়েছিল। কোরআনে এসেছে, আর আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেখান থেকে ইচ্ছা আহার করো, কিন্তু এই বৃক্ষটির কাছে যেও না, তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু ইবলিস শয়তান হিংসার বশবর্তী হয়ে আদম ও হাওয়াকে প্ররোচিত করল। সে মিথ্যা কসম খেয়ে তাদের সেই নিষিদ্ধ বৃক্ষর ফল খেতে বাধ্য করলো। ফলে তাদের জান্নাতি পোশাক খসে পড়লো এবং আল্লাহর আদেশে তাদের পৃথিবীতে অবতরণ করতে হলো। আল্লাহ তাআলা বললেন, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, আর পৃথিবীতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য বসবাস ও জীবিকা রয়েছে। প্রিয় দিনী ভাই বোনেরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইবলিসের মধ্যে মূল পার্থক্য ছিল অহংকার ও অনুশোচনা। ইবলিস ভুল করে অহংকার করেছিল যে আমি আদমকে সিজদা করব না, কারণ আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে।
আমি আদম থেকে উত্তম, যার জন্য আমি আদমকে সিজদা করব না। এটি ছিল ইবলিশের অহংকার, যার জন্য আল্লাহ তাআলা এই ইবলিশকে কিয়ামত পর্যন্তর জন্য অভিশপ্ত শয়তান হিসেবে ঘোষণা করে দিলেন। আর আদম আলাইহিস সালামের ভুল অনুধাবন করে আল্লাহর দরবারে কেঁদেছিলেন। আল্লাহ তাআলা নিজেই তাকে তওবার বাক্য শিখিয়ে দিলেন, যা কোরআনে স্বর্ণাক্ষরে লেখা আছে। তারা বলল, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করলেন। আর এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, মানুষ হিসাবে আমাদের ভুল হতে পারে, কিন্তু ভুলের উপর অটল না থেকে অবিলম্বে আল্লাহর দিকে ফিরে আসাই একজন প্রাকৃতিক মানুষের পরিচয়। প্রিয় দিনী ভাই বোনেরা, কোরআন ও সহিহ হাদিসের আলোকে মূল আমাদের ইতিহাস জানা উচিত। দুর্বল বা ভিত্তিহীন কেচ্ছা কাহিনী এড়িয়ে চলাই একজন সচেতন মুসলিমের দায়িত্ব। পৃথিবীতে আসার পর আদম আলাইহিসসালামের পরবর্তী জীবন, কাবিল ও হাবিলের ঘটনা এবং কিভাবে পৃথিবীতে মানব জাতির বিস্তার ঘটলো তা নিয়ে যদি আপনার পরবর্তী পর্ব চান, তবে অবশ্যই কমেন্ট করুন। আপনাদের জন্য মানব জাতির সূচনার উপরে একটি আমি সিরিজ আরম্ভ করতে চলেছি। গতিকে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে লাইক দিন আর দিনী তথ্য ছড়াতে ভিডিওটি শেয়ার করুন। যারা চ্যানেলে প্রথমবার আসছেন, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য একটি ভিডিওর সাথে। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।